স্বাগত তোমাদের সকলকে। আমি আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রয়োগ উচ্চতা দূরত্ব তার সেকেন্ড পার্টটা করাবো। আমি ফার্স্ট পার্টেতে বেসিক যে কনসেপ্টটা উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে এই সমস্তগুলো একটু বলেছিলাম, আর মাত্র দুটো অঙ্ক আমি করে দিয়েছিলাম, 1 আর 2। এই যে 1 আর 2 দুটো অঙ্ক করে দিয়েছিলাম। আজকে তার পর থেকে শুরু করব, মানে 3 থেকে করব। 3 থেকে আমি 4টে অঙ্ক করে দেবো, অর্থাৎ 6 পর্যন্ত, 3, 4, 5, 6 এই 4টে অঙ্ক আমি করে দেব। তো চলো দেখো 3 নম্বরটা কি বলা আছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি গড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে ঘুড়ি ছবিটা আঁকলে আমাদের একটা স্পষ্ট হবে। ঘুড়ি গড়ানো সম্পর্কে তোমাদের ধারণা আছে সকলেরই। তো প্রথমে আমরা এখান থেকে ছবি আঁকি। ছবিটা এঁকে সেখান থেকে আমরা অঙ্কটাকে করব। তো চলো তাহলে আমরা যাই 3 নম্বরের অঙ্কের জন্য। ছবি যদি আমরা আঁকি, মোটামুটি ঘুড়ি এরকম ধরনের হবে, এরকম। তো ঘুড়ি আছে এইরকম জায়গায়, এই জায়গাতে ঘুড়ি আছে। এইটা হচ্ছে সুতো, সুতোর মতো কাজ করছে, তোমরা জানো। আর এইখানে যে উড়াচ্ছে সে আছে এই জায়গাটাতে, আমরা তার নাম দিয়ে দিলাম সি। আর এ বিন্দুতে আছে ঘুড়ি, এটা বি বিন্দু। আমাদের প্রয়োজন হচ্ছে এই এবি ডিস্টেন্সটা, এইটা আমাদের প্রয়োজন। সুতোটার দৈর্ঘ্য কত তা আমরা জানি, 150 মিটার। সুতো হচ্ছে 150 মিটার। তাহলে চিত্রে এ বিন্দুতে ঘুড়ির অবস্থান ও সি বিন্দুতে যে ওড়াচ্ছে সে আছে। ভূমি থেকে ঘুড়ির উচ্চতা এবি মিটার। তাহলে চিত্রানুযায়ী এই যে কোণটা করেছে, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। ঘুড়ি যেহেতু উপরের দিকে আছে, দেখা হচ্ছে নিচ থেকে, নিচ থেকে উপরটাকে দেখা হচ্ছে। আমি আগের দিন বেশ বলেছি যে উন্নতি কোণ কাকে বলে। তো সেই যুক্তিতে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এ সি বি, এটা 60 ডিগ্রি, এটা উন্নতি কোণ। তাহলে চিত্রানুযায়ী আমাদের কি কি নিয়ে করতে হবে, যেহেতু সুতো এখানে কাজ করছে, দেখো এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং তার উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা অতিভুজ হয়। তাহলে সুতো এখানে অতিভুজের মতো কাজ করছে। তাহলে অতিভুজ দেওয়া আছে 150 মিটার, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে লম্বটা। তাহলে অতিভুজ লম্বর সম্পর্ক মানে হচ্ছে সাইন। তাহলে সাইন, অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিই এ সি বি। সাইনের যা ডেফিনেশন সেখান থেকে আমরা পেয়ে যাব লম্ব বাই অতিভুজ, অর্থাৎ চিত্রানুযায়ী এবি বাই এসি, বা সাইন 60 ডিগ্রি। এবি আমরা জানি না, এবিটা আমাদের নির্ণয় করতে হচ্ছে, এসি 150। সাইন 60-র মান আমাদের আদর্শ কোণের মান থেকে আমাদের যে লিস্ট আমাদের দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা পেয়ে যাব √3/2 এবি বাই 150। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 75√3। উত্তর লিখতে হবে যে ঘুড়িটি মাটি থেকে
75√3 মিটার উপরে রয়েছে। এইভাবে এটা করতে হবে। চলো এরপরে দেখি 4 নম্বরে। 4 নম্বরে আছে একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবারে নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে রয়েছে। নদীটি কতটা চওড়া। তো এখানে নদীর দুটো পাড় নিয়ে কাজ আছে। একটা পাড়ে আছে তাল গাছ আর অপর পাড়ে আছে খুঁটি। তো ছবিটা আঁকলে ব্যাপারটা পরিষ্কার হবে। চার নম্বর, আমাদের যে সাধারণ চিত্র সেখানে তো নদী বা পাড় ঢেউ খেলানো এরম জাতীয় হবে, কিন্তু আমরা এখানে ঢেউ খেলানো বা ওই জাতীয় করতে পারবো না। আমাদের এরকমভাবে আঁকতে হবে। এটা হচ্ছে একটি পাড় আর এটা অপর পাড়। এখন এইটা হচ্ছে নদীটা চওড়া, এখানে নদীর জল টল বয়ে যাচ্ছে, এরকম জল বয়ে যাচ্ছে এসব। তো এই পাড়েতে একটা এইরকম জায়গাতে একটা এরকম একটা জায়গাতে একটা তাল গাছ আছে। ঠিক তাল গাছের উল্টো দিকে, মানে তাল গাছটা যেখানে রয়েছে, এই যে অবস্থানে তাল গাছ রয়েছে এর ঠিক উল্টো দিকে একদম সোজাসুজি নৌকা করে ওপারে যাওয়া হলো। তাহলে এই বিন্দুতে একটা খুঁটি পোঁতা হলো। তাহলে এই বিন্দুতে খুঁটি পুঁতলাম এইখানটাতে, সেখান থেকে সরে গেলাম। এখানে বলা আছে 7√3 মিটার সরে গেলাম। এই সরে গিয়ে যখন এই জায়গাটা থেকে, যেখানে সরে গেলাম সেই জায়গাটা থেকে এখানে যে তাল গাছ তার গোড়াটাকে দেখা হচ্ছে। তার মানে দৃষ্টিরেখা হবে এই বরাবর দৃষ্টিরেখা হবে। তাহলে আমরা যদি আঁকি এটাকে, এরকম হবে, এরকম এবং এইরকম। তাহলে আলটিমেটলি আমরা একটা ত্রিভুজ পেলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি বলে দেওয়া আছে। আমরা একটা নাম দিয়ে দিই। আমরা প্রথমে ছিলাম, ধরো এটা এ বিন্দু, ওপারে যে খুঁটি পুঁতলাম বি বিন্দুতে, এবং সি বিন্দুতে আমরা সরে গেলাম। তাহলে চিত্রে এ বিন্দুতে তাল গাছ, গাছের গোড়া, বি বিন্দুতে খুঁটি এবং সি বিন্দুতে থেকে অপর পাড়ে তাল গাছ দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণে। অতএব BC = 7√3, অ্যাঙ্গেল ACB = 60। তাহলে চিত্রানুযায়ী এবারে কি সম্পর্ক হবে? আমরা এই অ্যাঙ্গেলটাতে আছি, আমাদের প্রয়োজন হচ্ছে এইটা, নদীটা কতটা চওড়া, এইটা হচ্ছে আমাদের প্রয়োজন। তার মানে এই কোণের উল্টো দিকে যেটা রয়েছে সেটা হয় লম্ব। তাহলে লম্ব দেওয়া আছে, আর দেওয়া আছে ভূমি, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, সুতরাং এটা হবে ভূমি। তাহলে ভূমি দেওয়া আছে এবং লম্ব দেওয়া আছে, অর্থাৎ ট্যান সম্পর্ক। তাহলে ট্যান ACB, ট্যানের জন্য আমরা জানি লম্ব বাই ভূমি হয়, তাহলে AB বাই BC। ট্যান 60 ডিগ্রি। AB আমরা জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। BC 7√3, ট্যান 60√3 AB বাই 7√3, বা AB =
7√3 ইন্টু √3, তার মানে 21, দুটো √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে। তাহলে অতএব নদীটি 21 মিটার চওড়া। এইভাবে এটাকে তাহলে করতে হবে। বেশ, এবারে চলো পাঁচে বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল তা আমরা হিসাব করে লিখি। তাহলে বিভিন্ন ঝড়টর সময় যে গাছ উপড়ে পড়ে তারই সমস্যা। এখানে টেলিগ্রাফ পোস্ট উপড়েছে। কী বলা আছে? অগ্রভাগ গোড়া থেকে 8√3 দূরে মাটি স্পর্শ করেছে এবং 30 ডিগ্রি কোণ করেছে। 5 নম্বর ছবিটা এরকম ধরনের হবে। এইরকম একটা টেলিগ্রাফ পোস্ট, এটা ভূমি, এটা টেলিগ্রাফ পোস্ট ছিল। এখানেতে ধরে নেওয়া হলো এই জায়গা থেকে মুচকে গেছে, তাহলে এই অংশটুকুনি মুচকে গিয়ে মাটি স্পর্শ করেছে। এটাকে আরেকটু লম্বা করে দিই, আরেকটু উঁচু করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এই পার্টটা মানে এইখান থেকে এই পর্যন্ত, এইটার এই অগ্রভাগটা এইভাবে চলে এসেছে। এই অংশটা টাচ আছে, পুরোপুরি ভাঙেনি, অগ্রভাগটা মাটি স্পর্শ করেছে। তাহলে তা যদি হয় এরকম হবে। তো এই রকম হয়ে যে কোণটা তৈরি করেছে সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর বলেছে গোড়া থেকে, যেখানে তার গোড়া সেখান থেকে 8√3 দূরে মাটি স্পর্শ করেছে। এই মাথাটা এইখান থেকে এইখানে চলে এলো 8√3 দূরে, গোড়া থেকে 8√3 দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে নাম দিয়ে দিই আমরা এ, এখানে বি, এখানে সি, আর পুরোটা হচ্ছে ডি, মানে এডি হচ্ছে আমাদের পুরো পোস্ট। তাহলে চিত্রে এডি সমগ্র পোস্ট, বি বিন্দুতে মোচকে সি বিন্দুতে অগ্রভাগ মাটি স্পর্শ করে। এসি 8√3, অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি। এবার আমাদের চেয়েছে কি? আমাদের মোট প্রয়োজন এখানে হচ্ছে এডিটা, এডি কত একটা প্রয়োজন, দুটো প্রশ্ন আছে এখানে, আর কত ওপরে মুচকে ছিল মানে এবি, এডিও প্রয়োজন, এবি প্রয়োজন। আমরা প্রথমে এবি নির্ণয় করব। এবি নির্ণয় করতে গেলে আমরা অ্যাঙ্গেলের উল্টো দিকে আছি, তার মানে ট্যান সম্পর্ক, ভূমি জানি, এটা ভূমি, এটা ট্যান সম্পর্ক। তাহলে চিত্রানুযায়ী ট্যান এসিবি সমান এবি বাই এসি, বা ট্যান 30 ডিগ্রি। এবি আমরা জানি না, এসি 8√3, ট্যান 30 1/√3 এবি বাই 8√3। এই √3 উভয় পক্ষ থেকে কেটে যাবে, তাহলে এবি ইকুয়াল টু হবে 8। একটা আমরা পেলাম যে 8 মিটার উপরে, অর্থাৎ এইখান থেকে 8 মিটার উপরে এটা মাটি স্পর্শ করে, তাহলে এইটাকে আমরা এখানে এখন 8 লিখতে পারি। এইবারে লক্ষ্য করে দেখো, এই যে ভূমি আর লম্ব আমরা জেনে গেলাম, আমাদের এখন দরকার হচ্ছে এই বিসিটাকে জানা। যাহাই বিসি তাহাই হবে বিডি, বিসি আর বিডি সমান, বিডিটাই মুচকে গিয়ে বিসি হয়েছে, তাহলে বিসি। এখন বিসি আমরা ত্রিকোণমিতির সাহায্যে বার করতে পারি, সাইন দিয়ে, সাইনের সূত্র কাজে লাগিয়ে, অথবা আমরা এখানে যে আছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেটা কাজে লাগিয়ে আমরা বিসি বার করব। তা আমি ওই পিথাগোরাসের সাহায্যেই করছি। তাহলে এখানে লিখতে পারবো আমরা যে এখন
ত্রিভুজ এ বি সি থেকে পাই বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, বা শুধু বিসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার। এ বি মানে কত? 8, তাহলে 8 স্কোয়ার। এসি মানে হচ্ছে 8√3 তার স্কোয়ার। 64 প্লাস 64 গুণ 3। এখন এই 64 কমন নিয়ে নেওয়া যাবে, এখানেও আছে এখানেও আছে। 64 কমন নিলে 8 হয়ে বেরোবে, রুটের বাইরে বেরোলে 8 হয়ে বেরোবে। তাহলে 8 এখান থেকে তাহলে 1 পড়ে রইল, আর এখানেতে এই 3 পড়ে রইল। তাহলে 8 এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 4। 8 ইন্টু 2, 4 রুটের বাইরে বেরোলে 2 হয়ে বেরোবে। তাহলে আচ্ছা 2 এটা গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করলে হচ্ছে এটা 16। তাহলে আমাদের কি বেরোলো যে বিসির দৈর্ঘ্য হচ্ছে 16, আমাদের দরকার হচ্ছে এডি। তাহলে এই বিডিটাই হচ্ছে বিসি, মানে বিডিটা হচ্ছে 16 আর তার সঙ্গে এই 8 যোগ করে দেব। অতএব বিডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 16 মিটার। অতএব এডি ইকুয়াল 16 যোগ 8 সমান 24 মিটার। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে উত্তর হচ্ছে আমাদের দুটো, এইটা একটা আর এখানেতে এই এবি একটা। আশা করি উত্তরগুলো লিখে নিতে পারবে। চলো এবার আমরা যাই 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা বেশ বড়, অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীতে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই এর গোড়া রেখে মইটিকে দেওয়ালে ঠেকানো যায়, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দিয়ে এই এতগুলো প্রশ্ন আছে। আগে আমরা একটা ছবি আঁকি, ছবি এঁকে তারপর আবার প্রশ্নগুলো দেখব কি আছে না আছে। তাহলে দুটো বাড়ি রাস্তার দুধারে আছে। আমরা সাধারণ যে আমাদের অভিজ্ঞতা সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এরকম ধরনের হতে পারে। এটা নম্বর হচ্ছে 6। এই একটা বাড়ি আছে আর এই একটা বাড়ি আছে, এই জায়গাটার রাস্তা। এইখানে কোথাও একটা মই রাখা আছে। মইটাকে যখন প্রথম বাড়ির অগ্রভাগে দেওয়ালের সঙ্গে রাখছি তখন সেটা যে কোণ তৈরি করছে সেটা হলো 30। তাহলে এই কোণটা হচ্ছে 30। এবার এই মইটাকে সরিয়ে এই বরাবর রাখা হচ্ছে, মানে এই মাথাটা সরে যাচ্ছে এই বরাবর, এদিকে চলে যাচ্ছে। তখন যে কোণটা তৈরি করছে তখন হলো 60। আরেকটা তথ্য বলে দেওয়া আছে, প্রথম বাড়ি, এটাকে আমরা প্রথম বাড়ি ধরে নিচ্ছি, এইটা প্রথম বাড়ি আর এটা দ্বিতীয় বাড়ি। এটা প্রথম বাড়ি থেকে মইয়ের যে গোড়া, মইয়ের গোড়া মানে এই জায়গাটা, এটা ছিল 6 মিটার। এবারে প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বরে দেখো কি প্রশ্ন আছে, মইটির দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা যদি এই ছবিতে যাই, এইটা হচ্ছে আমাদের মইয়ের দৈর্ঘ্য, তাই না? এইখান থেকে শুরু করে এত পর্যন্ত, এই যে এখান থেকে এত পর্যন্ত মইয়ের দৈর্ঘ্য। মইটা এদিকেও যা দৈর্ঘ্য এদিকেও তাই দৈর্ঘ্য আছে। ছবিতে হয়তো একটু এধার ওধার আছে, ওটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে তা লিখি। দ্বিতীয় বাড়ির গোড়া, এই যে দ্বিতীয় বাড়ির গোড়া, এখান থেকে মইটা কত দূরে রয়েছে, এই একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তাটি কত চওড়া। রাস্তাটি কত চওড়া মানে আমরা যদি এই জায়গাটা পেয়ে যাই, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা পেয়ে যাই, তাহলে যোগ করে দিলে পুরোটা পেয়ে যাবো রাস্তাটা কতটা চওড়া। 6 মিটার কিন্তু এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 6 মিটার। আরেকটা প্রশ্ন আছে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটি স্পর্শ করেছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত। আমরা নামগুলো দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এ বি হলো প্রথম বাড়ি, সিডি হলো দ্বিতীয় বাড়ি, আর ই হলো আমাদের মইয়ের গোড়া। তাহলে চিত্রে এ বি প্রথম বাড়ি ও
সিডি দ্বিতীয় বাড়ি, ই রাস্তার মাঝে মই এর গোড়ার অবস্থান। আচ্ছা, অ্যাঙ্গেল এ ই বি সমান 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল সিইডি সমান 60 ডিগ্রি আর এই 6 মিটার। তাহলে চিত্রানুযায়ী আমরা প্রথমে একটা ত্রিভুজ ধরে হিসেব করব, দ্বিতীয়তে আরেকবার ধরে। প্রথমে এই ত্রিভুজটা, এটাকে ফার্স্ট বলে নিচ্ছি, এটা সেকেন্ড। তাহলে ফার্স্ট ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি এবিসি। এটা কি কি দেওয়া রয়েছে আমাদের নির্ণয় করতে হচ্ছে। তাহলে এবিটা একদম প্রথমেই আমাদের প্রশ্ন ছিল, একবার দেখে নিই। প্রথম প্রশ্নটা মইটার দৈর্ঘ্য কত। মইয়ের দৈর্ঘ্য কত মানে হচ্ছে বিই নির্ণয় করতে হচ্ছে, অর্থাৎ অতিভুজ। এই ক্ষেত্রে ছবি থেকে হচ্ছে অতিভুজ নির্ণয় করতে হচ্ছে আমাদের। তাহলে ভূমি দেওয়া আছে আর কোণ দেওয়া আছে, অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে ভূমি আর অতিভুজ মানে হচ্ছে আমাদের কস সম্পর্ক। তাহলে কস অ্যাঙ্গেলের নাম হচ্ছে এ ই বি। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ ই বাই বিই। কস 30 ডিগ্রি, এই মানে 6 মিটার, বিই আমরা জানি না। cos 30 √3/2 6/b। আচ্ছা, এটা বিসি, তাহলে কত হচ্ছে 6 2 12, 12/√3 কাটলে কত হচ্ছে 4√3 নাকি। 12 মানে হচ্ছে 12/√3 আছে, 12 মানে হচ্ছে 4 গুণ √3 গুণ √3 আর একটা √3, তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে এই 4√3। তাহলে 4√3 হচ্ছে আমাদের বিসি, অর্থাৎ মইয়ের যে দৈর্ঘ্য তা আমরা পেয়ে গেলাম 4√3 মিটার। এরপরে আমরা নির্ণয় করব যে দ্বিতীয় বাড়িতে আমরা যাব। এবারে দ্বিতীয় বাড়িতে আমরা যখন যাচ্ছি তখন এই যে বিই যেটা, সেটাই হবে ইডি, বিইটাই হচ্ছে ইডি। সেক্ষেত্রে আমরা দেখো অতিভুজ জানি, কোণ জানি, আমরা লম্বটাও নির্ণয় করে ফেলতে পারি, এটাও আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এই ভূমিটাও নির্ণয় করতে হবে, দুটোই নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ধরে শুরু করি, ওই লম্ব ধরেই শুরু করি। তারপরে ডিই, ত্রিভুজ সিডিই থেকে পাই, এটা হবে লম্ব আর অতিভুজ দিয়ে করছি মানে সাইন সম্পর্ক। সাইন, কোণের নাম দিয়েছিলাম সিইডি, সমান হবে ডিসি বাই ইডি বা ডিই। লম্ব, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো সাইন অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60 ডিগ্রি। ডিসি, ডিসি মানে আমরা জানি না, কিন্তু ওটা হচ্ছে 4√3, যেহেতু ইডি ইকুয়াল টু বিই সমান হচ্ছে 4√3। সরি, এটা বিই হতো, এটা অনেকক্ষণ আগেই বিসি হয়ে গেছে, সরি, দুঃখিত। আচ্ছা, এরপরে যেটা ঘটনাটা ঘটছে সেটা হলো sin 60 √3/2 ডিসি বাই 4√3, বা এখানে একটা কেটে দিই, তাহলে 2 হলো, আর এই দুটো গুণ করে √3 গুণ করে 3 × 2 গুণ করে 6, তাহলে ডিসি ইকুয়াল টু 6। অর্থাৎ দ্বিতীয় বাড়ির এতে যে উচ্চতায় মই স্পর্শ করেছে সেটা হবে 6 মিটার। এটা তাহলে কোন উত্তর আমাদের বেরোলো? মইটির দৈর্ঘ্য বেরিয়েছে, মানে 1 নম্বর উত্তর আমাদের বেরিয়েছে। আর দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মই স্পর্শ করেছে, 4 নম্বরটা আমাদের বেরিয়েছে। আর
এবারে আমরা নির্ণয় করব 2 নম্বরটা। 2 নম্বরটার জন্য আমরা পাবো, দেখো এই ছবি থেকেই হয়ে যাচ্ছে যে আমরা ট্যান দিয়ে করে নিই, লম্ব জানি, আমরা ভূমি নির্ণয় করব। তাহলে ত্রিভুজ CDE থেকে পাই ট্যান, অ্যাঙ্গেলের নাম দিয়েছিলাম CED, লম্ব হচ্ছে DC বা CD আর EC। অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60, ডিসির মান বেরিয়েছে 6, EC আমরা নির্ণয় করছি। এটা √3 6/EC বা EC ইকুয়াল টু হবে, এটা কাটলে 2√3। কী করে হলো? 6/√3 মানে 2 × √3 × √3/√3, এটা কাটলে 2√3। EC ইকুয়াল টু 2√3। ঠিক আছে, তাহলে এইটা। এবার রাস্তাটা কতটা চওড়া, কতটা দূরে স্পর্শ করেছে পাওয়া গেল। এবার রাস্তাটা কতটা চওড়া, AC ইকুয়াল টু হচ্ছে এতটা যোগ এতটা। অতএব AC ইকুয়াল টু হচ্ছে AE যোগ EC। এই ছিল কত আমাদের? 6√3, শুধু 6, এটা 6 ছিল আর এটা ছিল 2√3, তাহলে 6 + 2√3 এত মিটার। এই রাস্তাটা কতটা চওড়া আমাদের প্রশ্ন ছিল 3 নম্বরে, তাহলে এটা নির্ণীত হলো আমাদের 3 নম্বর আনসার, এটা হচ্ছে আমাদের 2 নম্বর আনসার, এটা আমাদের 4 নম্বর আনসার এবং এটা 1 নম্বর আনসার। এইভাবে আমরা এগুলো পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 6 পর্যন্ত। এরপরে আমি আবার করব 7 নম্বর থেকে। 7 নম্বর থেকে এবার বাকিগুলো আবার পরের কোনো একটা পার্টে পেয়ে যাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ।